আপনি যদি সম্পূর্ণ বিনা খরচে ফ্রিল্যান্সিং শিখতে চান এবং একই সাথে 10,000 টাকার একটা স্কলারশিপ পেতে চান, তার মানে 10,000 টাকা আপনাকে উল্টো আরও দিবে। যেখানে বাংলাদেশের ট্রেনিং সেন্টারে যদি আপনি কোনো কোর্স করেন সেক্ষেত্রে কী করতে হয়, টাকা দিতে হয়। আপনি যদি আমার কাছে কোর্স করেন তাহলে আমি টাকা নিব, তাই তো। কিন্তু এইখানে হচ্ছে ডিফারেন্টটা বলতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট, যেখানে আপনাকে উল্টা টাকা দিবে। আপনি কোর্স করবেন, আরও আপনাকে উল্টা টাকা দিবে, এবং আপনাকে আরও একটা সুবিধা হচ্ছে যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস নাও হন, আপনি এখানে জবের একটা অপরচুনিটি পাচ্ছেন। তার মানে যদি আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার মানে একটা ব্যাচে যদি আপনি 3 নাম্বার পজিশন অর্জন করতে পারেন তাহলে আপনি এখান থেকে জব পেতে পারেন। সো এত সুযোগ থাকতে আপনি কেন না এই সুযোগটা নেবেন না? দেখেন, যদি আমরা ফ্রিল্যান্সিংয়ে শুধু টাকাই নষ্ট করি তাহলে তো আমাদের ক্যারিয়ারের জন্য বেটার না, তাই না? আমরা কি করি, বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে কোর্স করি। এখানে সরকার যেখানে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে ফিতে কোর্স করাচ্ছে, যে কোর্সের মান আমাদের থেকে আরও অনেক ভালো, এবং একই সাথে আপনাকে যেটা শিখাবে, যেটা আপনার লাইফে কাজে লাগবে, আরেকটা হচ্ছে আপনাকে উল্টা 10,000 টাকা দিবে। বলেন বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টার আছে যে আপনাকে টাকা উল্টা দিবে? যেখানে আপনাকে 15 থেকে 10,000 টাকার উপরে টাকা দিয়ে শিখতে হয়, হ্যাঁ, সেই জায়গায় আপনাকে কি করতে হবে, যে উল্টা আপনাকে টাকা দিয়ে শিখাবে। এই অপরচুনিটি শুধুমাত্র বলতে পারেন যে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আমি দেখাতে পারবো যে আপনি কিভাবে এই জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এবং কিভাবে এই ফ্রিল্যান্সিং ট্রেনিংটা নিতে পারেন সম্পূর্ণ বিনা খরচে, এবং একই সাথে আপনি উল্টা টাকা পেতে পারেন। আর একটা সুযোগ আছে, যদি আপনি জব না পান সেক্ষেত্রে জবের একটা অপরচুনিটি আছে আর কি এখানে। ওকে, সো লেটস গো, আমরা শুরু করি। এই জায়গায় আমরা দেখে নিলাম ফার্স্টে সম্পূর্ণ ফ্রি, আর উল্টো আমাদের টাকা দিবে, নট হচ্ছে তারা নিবে। সো আমি ফার্স্টে একটা লিঙ্ক দিব ডিসক্রিপশনে, ওই লিঙ্ক থেকে আপনি যেতে পারেন অথবা গুগল সার্চ করে যেতে পারেন। এটা কোনো স্পন্সর ভিডিও না। আমি এটা কেন দেখাচ্ছি, কারণ আমি যখন ফ্রিল্যান্সিং শিখি আমি এই জায়গা থেকে ফার্স্ট ফ্রিল্যান্সিংটা শিখি। সো ওইটা আমার হয়তো কাজে লাগছে। সো আপনারা অবশ্যই এখানে ট্রাই করতে পারেন যদি কাজে আসে। এখানে লেখা আছে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন, তার মানে শুধু ঢাকা এবং চট্টগ্রামের মানুষকে এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর অন্য কেউ না পারবে। এখানে জাস্ট লেখা আছে, তার মানে এই না যে আপনি শুধু এই দুইটাই সিলেক্ট করবেন, এটার ভিতরে গেলে আরও পাবেন। আচ্ছা, দেখি আমাদের কোন কোর্সটা করা উচিত এবং কোন কোর্সটা করা উচিত না। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি এমন কোর্স করবেন না যেটা আপনার লাইফে কাজে লাগবে না। একটা কোর্স করার মূল উদ্দেশ্য হচ্ছে 1 নম্বরে ফ্রিল্যান্সিং করা। ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি সফলতা না পান তাহলে কি, তাহলে জব যেন আমি করতে পারি এবং আমার ক্যারিয়ারটা যেন হয় আর কি। সো এইটা ভিত্তি করে আপনাকে এই কোর্সটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো কোর্স আছে, আমি আপনাকে কিছু কোর্সের নাম বলি যেগুলো আপনার কাজে লাগতে পারে। একটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড, যেটা হচ্ছে আপনার কম্পিউটার যদি একটু ভালো থাকে তাহলে এই কোর্সটা করতে পারেন। কোর্সের সময় হচ্ছে 3 মাস। সত্যি বলতে ভাইয়া, আমি যখন কোর্স করেছিলাম তখন 3 মাস লাগেনি। এটা হচ্ছে ওরা 1 মাসে কভার করার চেষ্টা করে। কেন? কারণ হচ্ছে তারা দ্রুত যত সম্ভব শেখানোর চেষ্টা করে। এর জন্য আপনার খুব ভালো হবে ক্যারিয়ারের জন্য, কারণ দ্রুত শিখতে পারলে তো আমাদের জন্যই ভালো, সময় নষ্ট হবে না আর কি, তাই না? এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন আছে এবং ইউআই। আপনি এইটা এবং এইটাই 3টার যে কোনো একটা নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং কেন নেবেন না? আমি বলি ডিজিটাল মার্কেটিং শেখার আপনার কোনো প্রয়োজন নাই। ডিজিটাল মার্কেটিং বলতে পারেন বর্তমানে হিউজ পরিমাণ বাংলাদেশের একজন মানুষ ট্রেনিং সেন্টার খুলতেছে। ট্রেনিং সেন্টার খুলেই তারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা লঞ্চ করতেছে, কারণ হচ্ছে এটা সবথেকে সহজভাবে শেখা যায়। এবং বলতে পারেন যে এখানে ডিজিটাল মার্কেটিং খুব একটা কাজে আসবে না আপনার। কেন কাজে আসবে না? ডিজিটাল মার্কেটিং হচ্ছে নিজের সেল যদি আপনি নিজে না নিয়ে আসতে পারেন, আপনি কীভাবে ফ্রিল্যান্সার হলেন? সহজভাবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং চিন্তা করেন, একটা কোম্পানির বিক্রি আপনাকে বাড়াইতে হবে। এখন আপনি নিজে ফ্রিল্যান্সার হয়েছেন, নিজেই হচ্ছে নিজের কাজ পাচ্ছেন না, তাহলে আপনি ফ্রিল্যান্সার হলেন বা ডিজিটাল মার্কেটার হলেন না। সো এই জন্য এই বাংলাদেশের রেগুলার বা আমি যেটা শেখাই, আমিও যদি আপনাকে শিখাই, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত হবেন বা কাজ শিখবেন। ভাই, আমি যেটা সত্যি এটা বলি। সো অনেকে হয়তো ব্যাড বা যে কোনোভাবে নিতে পারেন, তবে সত্যি কথা বলতে যদি বলি যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করেন। হ্যাঁ, প্রথমে এখানে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ ডেভেলপমেন্ট এইটা শিখতে পারেন। খুবই ভালো একটা ক্যারিয়ার, অনেক সুযোগ আছে এখানে জব করার, ফ্রিল্যান্সিং করার, গভর্নমেন্ট চাকরি করার জন্য আপনাকে এটা হেল্প করবে। এরপরে হচ্ছে যদি আপনি গ্রাফিক্স এবং ইউআই নিয়ে কাজ করেন, এটা আপনার কী হেল্প করতে পারে? অনেকগুলো হেল্প। আমি যদি বলি যে 1 নম্বর হচ্ছে সরকারি জবের জন্য আপনি এটা খুবই উপকারী হইতে পারে আপনার,
বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ওইখানে। আরেকটা হচ্ছে আপনি এটা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে লাগাতে পারেন, আরেকটা হচ্ছে আপনাকে লোকাল জব পেতে পারেন। হ্যাঁ, এখানে আমরা তাহলে এইটা নিতে পারি, ইউআই ইউএক্স ডিজাইন, এটা আমাদের অনেকগুলো কাজে লাগতে পারে। এরপরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এরপরে আমরা কোনটা নিতে পারি সেটা হচ্ছে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন। দেখেন ভাই, এগুলো যদি আপনি শিখেন আপনার ক্যারিয়ারটা আমি বলতে পারি যে নেক্সট লেভেলে যেতে পারে। কারণ এই 2D এবং 3D অ্যানিমেশনের চাহিদা, আপনি শুধু ফাইবারে যদি একটা অ্যাকাউন্ট খুলেন এবং এই 3D এবং 2Dর কাজ পারেন, আপনি 2 মাসের ভিতরে লেভেল 2 হয়ে যেতে পারবেন, বিলিভ মি। সো আপনি কেন সরকারি চাকরিও আপনার মনে হয় না, আমার মনে হয় না যে আপনার খোঁজার প্রয়োজন আছে। আপনি এই 2D বা 3D অ্যানিমেশন এখানে লিখে সার্চ করেন, 3D অ্যানিমেশন, দেখেন কি পরিমাণ এখানে কাজের সম্ভাবনা আছে। এইটাই আপনার খুব অল্প যে ক্যারিয়ারটা খুব দ্রুত গ্রো হবে। দেখেন একটা প্রাইস দেখেন $500, $50। সো অনেকে কম ডলার দিয়ে রাখছে এটা জাস্ট বোঝানোর জন্য, কিন্তু এটা এত কমে হয় না, এখানে হিউজ পরিমাণ $920। সো বুঝতেই পারতেছেন যে এটার ক্যারিয়ারটা খুবই ভালো। আর এখানে কাজ পাওয়া একদম ইজি, সব থেকে সহজ যে সেক্টরে কাজ পাওয়া যায় সেটা হচ্ছে এটা, কারণ এটা সবাই পারে না এই কাজটা। দেখেন মাত্র 15,000 মানুষ আছে এই সেক্টরে। এইটা অনেক কঠিন একটা সেক্টর। এই কঠিন সেক্টর বলতে পারেন যে এখানে কাজ শেখা অনেক কঠিন, এখানে কাজ শেখাটা সব থেকে কঠিন। এবং আমি যদি বলি যেটা শিখতে আপনাকে 3 মাসের মতো সময় লাগবে এই ধরনের ভিডিও বানাইতে। আইফোন রিলিজ হলে কি হয়, অবশ্যই আইফোনের একটা প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন হয়, গেম এবং অন্য অনেক কিছু আছে। সো আপনি এই সেক্টরটা নিতে পারেন যেটা আপনার কাজে লাগবে। কেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন, এইটাই হচ্ছে খুবই হার্ডওয়ার্কিং এবং ইজি হইতে পারে, আপনাদের শেখা হয়তো ইজি, কিন্তু কাজে লাগবে। কাজে না লাগলে ইজি শিখে লাভ কি, তাই না? সো আমি আপনাকে বলি যে আপনি এই 2D অ্যান্ড 3D অ্যানিমেশন যদি আপনি সুযোগ পান তাহলে এইটা নেন, অথবা এইটা নেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অথবা এইটা। সুবিধাটা কি, আমি এই 3টা কোর্স কেন প্রেফার করতেছি? এই 3টা কোর্সের সুবিধা হচ্ছে, এক হচ্ছে নন গভর্নমেন্ট সার্ভিস বা যে কোনো কোম্পানিতে, টেকনোলজি রিলেটেড কোম্পানিতে আপনি জব পাবেন। 1 নম্বরে হচ্ছে জব ফ্যাসিলিটি আছে। এখন জব তো আপনি শুধু এখান থেকে পাবেন না, এই কোম্পানি নিজেরাই হচ্ছে আপনাকে জবের একটা অপরচুনিটি দিবে। কিভাবে? তাদের কাছে যারা আসে তাদের ওইখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো নিচে যদি যান আর কি, আপনি নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এলিজিবল টু অ্যাটেন্ড দিস পজিশন, বলছে ডিপ্লোমা অ্যান্ড ব্যাচেলার। ভাই এত কিছু লাগে না, বিলিভ মি। আমি যখন করি তখন আমি এইচএসসি দেওয়ার পরে করছি। সো ডিপ্লোমা এবং ব্যাচেলার কমপ্লিট করিনি, আপনি জাস্ট অ্যাপ্লাই করেন, বাকিটা হয়ে যাবে। এরপর ট্রেনিং বেনিফিট এখানে দেখেন, ফ্রি অফ কস্ট মানে সম্পূর্ণ বিনামূল্যে দিবে। ডেইলি অ্যানাউন্স এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট, একটা সার্টিফিকেট তো পাবেনই, এবং জব প্লেসমেন্ট মানে জবের একটা ফ্যাসিলিটি এখানে আছে। তাহলে এত কিছু আপনি পাচ্ছেন, এবং ওই 10,000 টাকার কথা আবার বলেনি এখানে, কিন্তু 10,000 টাকা এখানে দেয়, যেটা হচ্ছে আপনি ফ্রি অফ কস্ট পাবেন। তাহলে এক হচ্ছে জব অপরচুনিটি আছে, জব প্লেসমেন্টের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট হতে পারে কিংবা হচ্ছে সরকারি প্রজেক্ট হতে পারে, অথবা নন গভর্নমেন্ট হতে পারে। সো জব প্লেসমেন্টের ব্যবস্থা তো অবশ্যই আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি একটা টাকা পাচ্ছেন, এটা হচ্ছে বড় কথা। ভাই আমি তো যেখানে টাকা আমাকে দিবে আমি তো অবশ্যই ওই জায়গায় যাব, কেন আমি টাকা দিয়ে কোর্স করব? আমার কথা হচ্ছে যেখানে টাকা পাওয়া যায় ওইখানে গেলে আমার জন্যই তো বেটার হয়, তাই না? সো এখানে আপনাকে এক্সট্রা আপনাকে এই 10,000 টাকা দিবে। হ্যাঁ, সো ইউ উইল অ্যাচিভ দিস 10,000 টাকা। সো আমি যদি এটা নেই, এই টাকাটা আপনাকে দিবে আর কি, স্টেপ নাম্বার 2তে। এবার 3তে যদি আমি চিন্তা করি আর কি ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে এইটা আপনি কমপ্লিট করার পর কোনো কারণে ফ্রিল্যান্সিংও হইলো না, আপনি এখান থেকে জবও পেলেন না, তাহলে কি কাজে লাগবে এটা? যদি আপনি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার চিন্তা করেন তাহলে এই সার্টিফিকেটটা আপনার হেল্প করবে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। তাহলে গভ জবের আপনি হেল্প পাবেন বা এক্সট্রা একটা বেনিফিট পাবেন, যেটা গভ জবের জন্য, মানে স্কিল যদি আপনার এটা থাকে, তাহলে কেন আপনি এটা নেবেন না? আমার মতে এটা নেওয়া উচিত। আপনার ক্যারিয়ার এবং আপনার সব কিছু নেক্সট লেভেলে নিয়ে যেতে এটা করতে পারে। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে ট্রেনিং রিলেটেড। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে আমরা এগুলো তো শিখলাম, শেখার পর এখান থেকে কতটুকু বেনিফিট হতে পারে? দেখেন ভাই, আপনি যেখানে টাকা নষ্ট করে একটা ট্রেনিং সেন্টারে শিখেন, সো ওইখানে কিন্তু আপনি অনেক টাকা দেন, 10,000, 15,000, 20,000 টাকা দেন। সো ওই টাকাটা আপনি না দিয়ে যদি এইখানে শিখেন, আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে এবং আপনার জন্য ভালো হবে। এখন আমি দেখি যে কীভাবে অ্যাপ্লাই করা যায়। সো আপনারা এই লিঙ্কে থেকেও আসতে পারেন, অথবা গুগল সার্চ করে আসতে পারেন, BITM সেফ লিখে এই ইউআরএলটা লিখেও আসতে পারেন। দেন হচ্ছে রেজিস্টার ফর ঢাকা অথবা চট্টগ্রাম, এখানে একটা দিলেই হবে, আপনি যে কোনো জায়গার হন। আমি ঢাকা দিলাম,
ঢাকা দিয়ে জাস্ট সিলেক্ট করলাম। এবার বলছে তুমি কোন কোর্সটা করতে চাও। আমি আগেই বলেছি যদি আপনি 3D করেন সব থেকে ভালো হয়, আর যদি UI UX করেন তাও ভালো। আমি যদি UI UX ডিজাইন লিখে সার্চ করি ফাইবারে, তাহলে দেখি এটা ডিমান্ডটা কেমন। যেখানে এক হচ্ছে সরকারি চাকরির জন্য এটা হেল্প করতে পারে, 2 হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে হেল্প করতে পারে, আর 3 হচ্ছে নন গভর্নমেন্ট মানে বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে। সো 3টা সুযোগ থাকলে এবং একই সাথে 10,000 টাকা যদি আপনি পান, আমার মনে হয় না যে খারাপ হয়, ভালো হয়তো। এখানে দেখেন 32,000 মাত্র সার্ভিস আছে। কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন আমি দেখাই আপনাকে। ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করি, কত মানুষ আছে? 3,000। কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখবে মানুষ? লিখবে না। ওকে, সো যাই হোক আমি এটা অ্যাভয়েড করার চেষ্টা করলাম। এখানে দেখেন আমার গিগ কিন্তু এখানে একটা আছে র্যাঙ্কে, আপনারা দেখে বুঝতে পারবেন এই যে একটা। ওকে, সো আমি অলওয়েজ আর কি র্যাঙ্কে থাকি। আই ডোন্ট নো যে কীভাবে র্যাঙ্কে আসে। এখানে বড় বড় ফ্রিল্যান্সাররা র্যাঙ্কে, যেখানে তাদের পাশে আমার ছোট্ট একটু জায়গা হয়েছে, এটুকুই আসলে অনেক কিছু। আমার গিগটা এখানে আসবে আমি কল্পনাও করিনি। এই যে দেখেন এই একটা দেন একটা। সো বুঝতেই পারতেছেন যে এক্সপিরিয়েন্স যদি আপনার হয় তাহলে আপনি কাজ পাবেন। এখানে ডিজিটাল মার্কেটিং এইটাই কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করছিলাম না, কিন্তু বর্তমানে এটাই র্যাঙ্ক করা আমি ভাবিনি। আজকে সার্চ দিয়ে আসলে দেখলাম এই যে এখানে র্যাঙ্ক করা। সো যাই হোক এখানে যাই। আপনারা যদি র্যাঙ্ক করতে পারেন গিগে তাহলে অটো আসলে অর্ডার আসবে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু অর্ডার আসবে। র্যাঙ্ক করাটা খুবই ইম্পর্টেন্ট। কীভাবে র্যাঙ্ক করতে হয় আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিও অনেকগুলো আছে, চেক করে দেখতে পারেন। আমি আরও লাইভ ভবিষ্যতে নিয়ে আসবো যেগুলা প্র্যাকটিক্যালি দেখানো হবে যে ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবারে কীভাবে আপনার গিগটা র্যাঙ্ক করবেন। সো আমরা এখানে আসলাম, আসার পর এখানে নামটা দিব যে আমাদের যে আপনার নামটা আর কি। সো আমি এখানে দিলাম যে সাব্বির হোসেন নামটা দিলাম। দেন বলছে আপনার ফাদার নেম মুস্তফা, আমি দিলাম মুস্তফা। ওকে, আমার আব্বার নামটা দিয়ে দিলাম এমডি। ওকে, সো মুস্তফা দেওয়ার পর দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে মাদার নেম। সো আপনার মাদার নামটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে মেল ফিমেল, আপনি যে জেন্ডারই হন কোর্সটা করতে পারবেন। সো মেল ফিমেল কোনো ফ্যাক্ট না। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। দেখেন এখানে স্টার মার্ক যদি থাকে তাহলে ওইটা দিতেই হবে, আর যদি স্টার মার্ক না থাকে দেওয়ার প্রয়োজন নাই। আমি ভোটার আইডি কার্ড দিব না ভাই, আমার এখনও ভোটার আইডি কার্ড পাই নাই, সো আপনি দিবেন না। এরপরে আপনি কবে জন্মাইছেন আর কি এগুলো দিয়ে দিবেন। অবশ্যই তো ভাই দিতে হবে ডেট অফ বার্থ। এরপরে আপনি কোন ধর্মের, এখানে অনেকগুলো ধর্ম আছে, আপনি যেটা আপনি রিলেটেড ওইটা দিবেন। আমি ধরলাম আমি হচ্ছে মুসলিম, সো মুসলিম দিলাম। এরপর হচ্ছে আপনি কোন গ্রুপের, গ্রুপ বলতে আপনি বাংলাদেশে তো আমরা জানি যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং একই সাথে চাকমা, দেন হচ্ছে গারো, এই ধরনের অনেক মানুষই তো বাস করে। সো এই জায়গা থেকে আমি যেইটা আপনার রিলেটেড ওইটা আপনি দিবেন। সো আপনি যদি যে কোনো অঞ্চলের হন, যে কোনো জাতির হন, আপনি কোর্স করতে পারবেন। এই জায়গায় এসে দেন হচ্ছে বাঙালি মুসলিম আমরা দিয়ে দিব। সো আপনি যেটা হন ওইটা দিবেন। যদি আপনি চাকমা হন সেক্ষেত্রে এখান থেকে চাকমা পিপল এখানে সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি আর একটা বেনিফিট এক্সট্রা পেতে পারেন। দেন হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটা দিব 01740208591। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ইমেল আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। সো আমি আমার ইমেলটা দিলাম sabbirhosen202। ব্যাস। আপনি ইনকাম, ভাই আমি বলবো ওনাদেরকে বুঝাইবো যে ভাই আমি বেকার, আমার 1 টাকা ইনকাম নাই, সো তুমি কি করো আমাকে সুযোগ দাও। এবার আপনি কি কাজ করেন কি না? নো, আমি কোনো কাজ করি না, কাজ পাচ্ছি না কারণ আমি বেকার। এরপরে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, যে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কোথায় থাকেন এটা আপনি দিবেন। সব যেন পারফেক্ট হয়। পোস্টাল কোডটা একদম ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, সিটি। এরপর হচ্ছে আপনি কোন জায়গায়, আমি বলেছিলাম যেখানে আপনাকে ঢাকা, চট্টগ্রাম উপরে সিলেক্ট করার কথা বলছে, কোনো ম্যান্ডেটরি না। আর উপরে দেখেন এখানে ফার্স্ট প্রেফার, আপনি কোন কোর্সটা সবার আগে প্রেফার করেন। আমি 3Dটা প্রেফার করলাম, এটার একটা ক্যারিয়ার হতে পারে, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তবে এটা আমার মনে হয় যে আপনার জন্য ভালো হবে। এরপরে আপনি নিচে গেলে এই জায়গায় আমরা অ্যাড্রেস দেওয়ার পর দেন আমরা কোন ডিভিশন একটা দিলেই হবে, আপনি যেই এলাকার ওই এলাকাটা দিবেন। আমি ধরলাম আমি ঢাকা দিলাম, দেন আমি ঢাকা ডিস্ট্রিক্ট আর কি, এটা হচ্ছে ডিভিশন মানে বিভাগ, এবং ডিস্ট্রিক্ট তো বুঝিনি যে জেলা আর কি। সো আমরা এখানে সিলেক্ট করে যে ডিস্ট্রিক্টটা, যে অঞ্চলটা আর কি, সো এই জায়গা থেকে আমি সাভার দিলাম। দেন এখানে এডুকেশন, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, আমি এখানে একটা দিতে পারি। আমি বলেছিলাম যে ভাইয়া এখানে ওনারা রেকমেন্ড করে যে আপনি অনার্স কমপ্লিট করেন, আমরা এখানে এইচএসসিটাও দিতে পারি। সো আপনি এখানে হায়ার এডুকেশন এইচএসসি লেভেলটা দিবেন আর কি।
তবে এখানে একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। এখানে সাবজেক্ট একটা দিবেন, কমপ্লিট আমি দিলাম হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, আমি এইচএসসি কমপ্লিটের পর মানে যখন অনার্সে ভর্তি হই তখন দিই। সো আপনাকে যে কমপ্লিট করতে হবে গ্রাজুয়েশন এখন না, আমি বললাম যে আমি ফাইনাল ইয়ারে আছি। দেন ইনস্টিটিউট, আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেন ওই প্রতিষ্ঠানের নামটা দিবেন। সো আমি ডেফোডিল দিলাম, ডিআইইউ, ওকে। দেন হচ্ছে সম্পূর্ণ নামটা দিবেন, কত সালে আপনি মানে পাস করেছেন, যেহেতু পাস করেননি তাই আপনি ওই সালটা দিয়ে দিবেন। দেন হচ্ছে সাবজেক্টের নাম দিবেন। এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনার ছবিটা কিন্তু নিবে না বেশিরভাগ সময়। সো ছবিটা আপনি ফটোশপে এডিট করবেন, যেটা হচ্ছে 300x300 পিক্সেল, এটা আপনাকে নিতে হবে, যেটা হচ্ছে 100 KB। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার কম্পিউটারে যদি ফটোশপটা থাকে তাহলে আপনি ফটোশপটা ওপেন করে এই সাইজে আপনার একটা ছবি নেবেন, যেটা জেপিজি ফরম্যাটে, ছবিটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে যে মার্কেটিংয়ে যে বিষয়ে পড়াশোনা করি ওইটা আমি দিব। দেন হচ্ছে এখানে একটা কোড, এই কোডটা আপনি হুবহু এখানে বসাবেন। সো আমরা এই জায়গায় বসাই। আচ্ছা, সো এইবার আমরা সব কিছু কমপ্লিট হলে আপনি সব কিছু দেখে নেবেন, যদি পারফেক্ট থাকে একবার রিভিউ করে নেবেন। এবার আপনি সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার ফোন নাম্বারে এবং ইমেইলে ওনারা যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনি অবশ্যই 1 থেকে 1.5 মাস এটা মনিটরিং করবেন, মানে 1-1.5 মাস আপনি আপনার ইমেল এবং সব কিছু চেক করবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে অথবা ইমেইলে হচ্ছে আসবে, বেশিরভাগ সময় ইমেইলে আসে। আপনি দেখে দেন হচ্ছে ওইখানে কোর্সটা করতে পারবেন। সিলেক্টেড হলে হয়তো এক্সাম নিতেও পারে, অনেক সময় নাও নেয়। আমি যখন কোর্স করেছিলাম এক্সাম নেয় নাই, আমি জাস্ট গেছি। দেন হচ্ছে আমার যে ডকুমেন্টগুলো রাখছে, বলছে এত তারিখ থেকে তোমার ক্লাস, তো সো তুমি জয়েন করে নিও, ব্যাস হয়ে গেল। সো এক্সামের কোনো প্রয়োজন পড়ে না আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই। আপনি অ্যাপ্লাই করে দেখেন, আই হোপ আপনার জন্য বেটার একটা অপরচুনিটি হতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এইগুলো আসলে কেউ দেখায় না, আমি চেষ্টা করলাম, কারণ অনেস্ট ভাই খুবই ইম্পর্টেন্ট। যদি মানুষই হেল্পই না করতে পারি তাহলে কেন মানুষ হলাম, তাই না? আর যেখানে বাংলাদেশে হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে, সেই জায়গায় আমি একটু ডিফারেন্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি এখান থেকে কোর্স করেছি এবং সম্পূর্ণ ফ্রিতে। সো আপনাদের যাতে উপকার হয় এটার জন্য, নট হচ্ছে কোনো স্পন্সর, তারা আমাকে না তো কোনো টাকা দিবে না গভর্নমেন্ট থেকে আমাকে কোনো টাকা দিবে। সো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম। লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করতে পারেন। সো অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওটা আপনাদের সাপোর্টেড হয়েছে কিনা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য বেটার একটা ক্যারিয়ার হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।